ইতিহাসের পাতায় এমন এক নারীর নাম লেখা আছে যে ছিল সম্ভ্রান্ত কুরাইশ বংশের কন্যা, আরবের অন্যতম সুন্দরী নারী। কিন্তু পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তাকে ঘোষণা করেছেন জাহান্নামের ইন্ধন হিসেবে। সে আর কেউ নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, কট্টর শত্রু আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। নবীজির প্রতি তার ঘৃণা ছিল সীমাহীন। রাতের আধারে নবীজির চলার পথে সে বিছিয়ে রাখত কাঁটা, যেন ভোরের আলোয় নবীজির পায়ে সেই কাঁটা বিদ্ধ হয়। মানুষের দ্বারে দ্বারে গিয়ে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ছড়াত মিথ্যা অপবাদ। সত্যের দাওয়াত থামিয়ে দিতে চেয়েছিল নিজের জিহ্বা দিয়ে। তার গলায় ছিল এক দামি হারের লকেট। অহংকার করে সে বলতো, লাত ও উজ্জার কসম, এই হারের বিনিময়েই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে শত্রুতা চালিয়ে যাব। এই সীমাহীন ধৃষ্টতার জবাবে আল্লাহ তাআলা নাজিল করলেন সূরা আল-লাহাব, আর তাকে লকব দিলেন হাম্মালাতাল হাতাব, লাকড়ি বহনকারী। দুনিয়ার বুকেই জানিয়ে দেওয়া হলো তার পরিণাম। আল্লাহ বললেন, তার গলায় থাকবে খেজুরের ছালের পাকানো শক্ত রশি। যে দামি হার নিয়ে সে অহংকার করত, হাসরের ময়দানে সেটাই হবে তার জন্য আগুনের শিকল। উম্মে জামিলের সৌন্দর্য, বংশমর্যাদা কিংবা সম্পদ কোনো কিছুই তাকে আল্লাহর লানত থেকে বাঁচাতে পারেনি। অহংকার আর সত্যের বিরোধিতা মানুষকে কিভাবে ধ্বংসের অতল গহ্বরে নামিয়ে দেয়, উম্মে জামিল তার এক জ্বলন্ত উদাহরণ। আল্লাহ আমাদের সবাইকে এমন অভিশপ্ত জীবন থেকে হেফাজত করুন। আমিন।